আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। মারা গেছে, আমার ছেলে মারা গেছে, একটি মাত্র ছিল, মারা গেছে। সুজিত দাস। আমার ছেলে আজকের গতকাল রাত্রে এখানে অনুষ্ঠান হয়েছিল কলমোড়ে, পশ্চিম ভাঙনবাড়ি কলমোড় স্থানে অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠান দেখতে এসেছিল। তো হঠাৎ রাত 4টার সময় শুনলাম লোকের মারফত দিয়ে, মানে ওরা খবর আর কি, গোটা এলাকায় তার আগে হয়তো তদারকি হয়েছে বা চিহ্নিত করেছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে খবর গেল, আমি অভিভাবক হিসেবে খবর গেল কখন, রাত 4টার সময়। সেই সময় আমি যখন ইতস্তত হয়ে আছি না, হসপিটালে আছি। হসপিটালে ওখানে ডাক্তার দেখার পর, তার রিপোর্ট দেওয়ার পর সমস্ত কিছু এখানে বাইরে বের করে দিয়েছে। আমাকে বলছে আপনি ছুঁবেন না, আপনি কাছে আসবেন না। আমি তখন একটু প্রশ্ন করছিলাম যে আমি অভিভাবক হিসেবে কেন আসবো না, কি হয়েছে বলুন, অন্য কোথাও নিয়ে যাবো না, আপনাকে আমি বলবো না। এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আপাতত এতদূর পর্যন্ত গড়ে এসছে। আমার একটাই প্রশ্ন, যে ঢিল ছোঁড়া দূরত্ব হচ্ছে আমার বাড়ি, এই অনুষ্ঠান থেকে পশ্চিম ভাঙনবাড়ির যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাড়ি। গোটা এরিয়া, গোটা ওয়েস্ট বেঙ্গলের মতো, গোটা খেজুরি থানার মতো জায়গায় জানলো, কিন্তু আমি অভিভাবক হিসাবে এখনো পর্যন্ত জানতে পারলাম না। আমি লোকের কাছ থেকে শুনে এসছি, হয় কমিটি অথবা যারা সেবা শুশ্রূষা করেছে কেউ আমাকে একটু খবর দেয়নি। মারা গেছে, আমার ছেলে মারা গেছে, একটি মাত্র ছিল, মারা গেছে। সুজিত দাস। কিভাবে মারা গেলেন, কি শুনলেন? ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে, আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। অনুষ্ঠান তাজিয়া হয়েছিল, মহরম হয়েছিল, মহরম উপলক্ষে গতকাল অনুষ্ঠান। আমি জানিনি যে অনুষ্ঠান হচ্ছে কিনা, শুনলাম যেটা ওই ডান্স টানমা এইরকম ব্যাপার অনুষ্ঠান। আমার নাম শশাঙ্ক দাস, বাড়ি পূর্ব ভাঙনবাড়ি। আমার ছেলের নাম সুজিত দাস। লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে, আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ জানি কিভাবে মারা গেছে, কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই। ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে, কি হয়েছে, মেরেছে, আমরা তো জানি না। বাবার নাম সুধীর চন্দ্র পাই, বাড়ি ঝাটিয়ারি। এখন কি চাইছেন? এর সুষ্ঠু মীমাংসা ওদের শাস্তি চাইছি। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি, এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোককে পোস্টমর্টমের সময় থাকতে হবে। যে সুজিতের যে আপনার বডি পাওয়া গেছে, মুখে রক্ত, মাথায় দাগ, আপনার বাবাকে দেখতে দিয়েছে, ছেড়া আছে, দাগ আছে। দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। সনাতনীদের দেখে এরকমভাবে মারা হলো, সনাতনীদের এটা হচ্ছে, মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো, তৃণমূলের আশ্রিত, সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এবং পুলিশ গল্প ফাঁদার চেষ্টা করেছিল সকালবেলা,
যে দুজনেরই স্ট্রোক হয়ে গেল, একটা 23 বছরের, একটা 60 বছরের। পরে যখন বুঝেছে, চেহারা দেখে মতিগতি অন্যরকম, তখন ইনাদের বুঝাচ্ছে যে আমাদের উপর ভরসা রাখুন, তদন্ত করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন না। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছিল, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা, তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, ক্লাব কমিটি পথ পালিত হবে 12 ঘন্টার। এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব। ছাড়ার কোনো জায়গা নেই, ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা নয়, এটা পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করবো, আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি। সব একটাই অপরাধ, সনাতনী ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল, সেই মডেল করার চেষ্টা করছে। এই সন্তানহারা সুজিত দাস, বয়স মাত্র 22.5, তরুণ তাজা ছাত্র যৌবন, এডুকেটেড ছেলে, মেধাবী, তাকে মার্ডার করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীর চন্দ্র পাইক। আমার প্রশ্ন এক জায়গায়, যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শর্ট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে, তার কেন কপালে রক্ত বেরোবে? আমরা যে ফুটেজ আছে, আমি ফুটেজ দেখাচ্ছি। কেন কপালে রক্ত বেরোবে, কেন মুখ দিয়ে রক্ত বেরোবে, কেন তার পায়ে সুট ছিঁড়ে যাবে, কেন জামা ছিঁড়ে যাবে? ঝামেলা কি হয়েছিল? ঝামেলা বলতে ওখানে হয়েছিল 4 দিন ধরে উলঙ্গ নৃত্য। উদ্বোধক উত্তম বারিক, জেলা সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা। আর আমি আপনাকে দেখাচ্ছি একটা ছবি, দেখুন ছবিটা দেখুন। উদ্বোধক এখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ, এই যে দেখুন, স্পষ্টতই দেখুন তার কপালে একদম রক্তের দাগ, দেখে নিন, কপালে এবং মুখে একদম ব্লাডের দাগ রয়েছে। আমরা বডি দেখতে এসেছি, আমি আরো ছবি দেখাচ্ছি। উদ্বোধক কারা ছিল, দেখুন জুতোগুলো কিরকম পড়ে আছে, দেখুন লাঠি ছোটা কিরকম পড়ে আছে, দেখুন ভালো করে দেখুন লাঠি ছোটা কিভাবে পড়ে আছে, দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন টোটাল আমি দেখাতে চাইছি যেটা, এই যে দেখুন, উদ্বোধক কে? তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি, যিনি সিলেক্টেড। উনি কোনোভাবে পরীক্ষা দেয়নি, উনি সিলেক্টেড হয়ে টিচারশিপ করেছেন। আর উনি এখন তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি সুমুগ্ধ মাস্টারমশাই। আর তার পাশে কে আছে? এনআই তদন্ত যার বিরুদ্ধে হয়েছে, শেখ গনি যুক্ত ছিল। শেখ গনি সহ আমি আপনাদের বলে দেই, যে সমস্ত টিম ওখানে মার্ডারের ক্ষেত্রে যুক্ত আছে, আমি তাদের নামের তালিকাটা আমি বলছি। একদম অভিযোগ, একদম আপনাকে বলে দেই, শেখ গনিরুল, শেখ মহিদুল, শেখ জালাউদ্দিন সহ একদম একটা গোষ্ঠী। ওই যে মমতা ব্যানার্জি আদরের দুলাল মহরম কমিটি যারা ছিল, পরিকল্পিতভাবে দুটো বডি ফেলে দিয়েছে। অপরাধ সনাতনী। আমরা এই মমতা পুলিশের প্রতি ভরসা করছি না, পরিবারও চাইছে না। ইনার কাছ থেকে পটিয়ে পাঠিয়ে একটা সই করে নিয়েছে, কোথায় সই করেছে এখনো জানি না। আমরা বডি দেখতে এসেছি, মমতা পুলিশের প্রতি ভরসা নেই। কারণ 2 বছর আগে 3 বছর আগে এসেছিলাম, বম ব্লাস্ট হয়েছিল, বলেছিল যে এখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট। আমি নিজে লিখিত আকারে আবেদন করতে এসেছিলাম, পরবর্তী পর্যায়ে আমাদেরকে তাড়িয়ে দিয়ে লেখা হলো কি,
পবিত্র দাস এর সঙ্গে যুক্ত আছে, উদয় শঙ্কর মাইতি যুক্ত আছে, রাজীব সামন্ত যুক্ত আছে। আমাদের লাস্ট পর্যন্ত হাইকোর্টের অর্ডারে তত্ত্বাবধান করে আমরা দেখেছি কয়েকজন অ্যারেস্ট হয়েছে, ওরা। অতএব এই মমতা পুলিশের প্রতি আমাদের ভরসা নেই, কারণ এদেরকে দেওয়া মানে বলবে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমরা সম্পূর্ণভাবে সেন্ট্রাল প্রোটেক্ট অর্থাৎ কেন্দ্রীয় যে আমাদের যে মেডিকেল আছে তার তত্ত্বাবধানে তার সমস্ত কিছু তদন্ত হোক এবং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা এর তদন্ত চাইছি, কারণ এই মমতা পুলিশের প্রতি ভরসা নেই। অনেক অফিসার ইচ্ছা থাকলেও যেহেতু জেলা সভাধিপতি রণজিৎ উত্তম বারিক এই প্রোগ্রামে এসেছিল, স্বাভাবিকভাবে নবান্ন থেকে প্রেসারিট করে দুটো মার্ডার, দুটো বডিকে অ্যালুপ করার চেষ্টা করবে। আর ইনাদেরকে বলবে এখন যা ট্র্যাডিশন 10 লক্ষ নিয়ে চুপ করে যান। আমার নাম পবিত্র দাস, আমি লিডার অফ অপোজিশন খেজুরি 2 এবং বনভূমি কর্মাধ্যক্ষ এখানকার।